আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নামজারি সেই নথি বা খারিজের সেই নথি কোথায় পাবেন সেই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, যখন নামজারির আবেদন করা হয়, সেই আবেদন করার পরে সেই নথি প্রস্তুত করা হয়, অর্থাৎ দলিল, পর্চা, খারিজ, খতিয়ান থাকলে সেগুলো দিয়ে যাই হোক একটা নথি তৈরি করা হয়। সেই নথি যখন নায়েব অফিসে চেক দেওয়ার পরে সেটা প্রস্তাব দিয়ে সেটা যার যার যে উপজেলা এসিল্যান্ড অফিস আছে সেই এসিল্যান্ড অফিসে প্রেরণ করা হয়। সেই এসিল্যান্ড অফিসে প্রেরণ করার পর সেখানে শুনানির জন্য ডাকা হয়, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করলো সেই আবেদনকারীকে ডাকা হয় শুনানির জন্য। সেখানে শুনানি শেষ করা হয়। সেই শুনানি শেষ করার পরে ওই ব্যক্তি ডিসিআর কপি কেটে নেয়। ডিসিআর নিয়ে নেওয়ার পর সেই নথি সেই এসিল্যান্ড অফিসে রয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে সেই নথির দরকার হয়, সেই নথি পাওয়া সম্ভব হয় না। সেটার জন্য কিন্তু আপনি এসিল্যান্ড অফিসে যেতে হবে। আপনার কিন্তু সেই নথি নায়েব অফিসে থাকবে না। অনেকে বলেন যে ভাই সেই নায়েব অফিসে সেই নথি জমা দিয়েছি, সেই নথি পাবো কোথায়? কিন্তু আসলে কিন্তু নায়েব অফিসে সেটা থাকে না, সেটা থাকে এসিল্যান্ড অফিসে। আবার অনেক সময় দেখা যায় যে ওয়ারিশ সূত্রে নামজারি করে অনেকে, বা দলিল সূত্রেই নামজারি করে, কিন্তু দেখা যায় যতটুকু সে পাওনার কথা, অর্থাৎ অংশ সূত্রে যতটুকু সে সম্পত্তি পাওয়ার কথা ততটুকু নামজারি না করে তার বেশি নামজারি করে নেয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে অন্য ব্যক্তিরা যারা আছেন ওনারা খাজনা দিতে এসে বা বিভিন্নভাবে যখন জেনে যাওয়ার পর ওনারা চেক দিতে চায় বা চেক দিতে চান যারা, যে আসলে সে কিসের বলে সে নামজারিটা করলো, কোন দলিলে বলে কতটুকু নামজারি সে করলো, সেটা কিন্তু দেখতে পারবেন নায়েব অফিসে যে সে কতটুকু নামজারি করলো, কিন্তু কিসের বলে নামজারি করলো, কি ডকুমেন্ট দিল, সেটা কিন্তু সেই নথি যদি আপনি খুঁজতে চান বা পেতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যার যার যে এসিল্যান্ড অফিস আছে, উপজেলা ইউনিয়ন ভূমি অফিস আছে, সেখানে গিয়ে কিন্তু সেই নথি পাবেন। কারণ সেই নথিটা সেখানে সংরক্ষিত থাকে, একটা গুডাউনের মধ্যে সংরক্ষিত থাকে। সেখানে গিয়ে যখন সেই কেস নাম্বার বলবেন, অর্থাৎ যার যার যে মামলা নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার বললে বা কেস নাম্বার বললেই সেখানে সেই নথি ওনারা বের করে আনতে পারবেন। সেই নথি সেখানে দেখতে পারবেন যে আসলে কোন ডকুমেন্টের বলে সে নামজারি করলো। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। যারা নামজারি সেই নথি বা খারিজের সেই নথি খুঁজতে চান তারা নায়েব অফিসে না খুঁজে সেই নথি যার যার যে এসিল্যান্ড অফিস আছে সেই এসিল্যান্ড অফিসে খুঁজলে কিন্তু সেখানে সেই নথি পাবেন। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।